অনেক রিলেশনশিপ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ভেঙে যায়, এটা আমরা মনে করি, কিন্তু তার চেয়েও বেশি রিলেশনশিপে প্রবলেম হয় আনস্পোকেন এক্সপেকটেশনের কারণে। কাপল কাউন্সিলিংয়ে আমরা দেখি যে একজন পার্টনার আরেকজনের পার্টনারের কাছে অনেক কিছু এক্সপেক্ট করে, যেগুলো বলা যায় না, চাইলেও বলা যায় না, এরকম অনেক কিছু এক্সপেক্ট করে। মানে এগুলো এত সূক্ষ্ম বিষয় যেগুলোকে ভার্বালাইজ করা হয়ে ওঠে না, ঠিক আছে? তো এই যে এক্সপেকটেশনগুলো থাকে, কেন থাকে? দেখেন, আমরা অ্যাজ এ পার্সন, ফ্যামিলির একজন সদস্য, একজন মেম্বার, তো প্রত্যেকেই তার ফ্যামিলিতে কোনো না কোনো রোল প্লে করে। কেউ পিস মেকার, কেউ ট্রাভেল মেকার, নানানভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন আপনার রোলটাকে। আপনার ফ্যামিলিতে আপনার রোলটা কি? যখন আপনি একটা রিলেশনশিপে যান, নতুন কারোর সাথে এঙ্গেজ হন, আপনি বিয়ে করলেন, আপনার ওয়াইফ আসলো আপনার ঘরে, অথবা আপনি একজন ফিমেল, আপনি বিয়ে করে আপনার হাজব্যান্ডের সাথে জীবন শুরু করলেন, তখন এই যে আপনার আগের ফ্যামিলিতে আপনি যেই একটা রোল প্লে করতেন না, ওই রোলটা আপনি নতুন করে সেইখানে প্লে করা শুরু করে দেন। বাট ওইটা কি সেখানে ফিট করবে? মেবি নো, হয়তো ফিট করবে না, কিন্তু আপনি ওটা করছেন। এবং আপনার এক্সপেকটেশন হলো যেন আপনার পার্টনার এই জিনিসটাতে খুশি হয়, বিকজ এটা করে তো আপনি এতদিন ভালো ছিলেন, কিন্তু এটা করে তো আপনার পার্টনার তো খুশি হচ্ছে না, কিন্তু আপনি এক্সপেকটেশন করছেন যে এই ছোটো ছোটো জিনিসগুলোতে সে খুশি হবে। পার্টনারের ক্ষেত্রেও সেম, সে একটা রোল প্লে করে, সবাই তারকে যে রেসপন্সটা দেয় আপনার কাছ থেকেও একই রেসপন্স আশা করছে, কিন্তু আপনি তো তার এই ফ্যামিলি মেম্বার হিসেবে যে তার রোলটা, এটার সাথে পরিচিতই না, তাহলে কিভাবে হবে? আপনি দিবেন কিভাবে রেসপন্সটা? তো এই জন্য আসলে আনস্পোকেন এক্সপেকটেশনগুলোর থেকে বের হয়ে আসার জন্য আমাদের দুইটা জিনিস করা উচিত। প্রথম কথা হলো কমিউনিকেট করা, আনস্পোকেন থেকে স্পোকেন করা, মানে না বলা জিনিসগুলোকে বলা। তো জিনিসগুলো অনেক সূক্ষ্ম বলে আমরা সবসময় ওইভাবে বলে বোঝাইতে আমাদের কষ্ট হয়। সেই জন্য অনেক সময় কাপল কাউন্সেলিং ইজ আ ভেরি গুড থিং যদি আপনাদের রিলেশনশিপে কনফ্লিক্ট থাকে। তবে শুরুটা নিজে নিজে করতে হবে। শুরুটা নিজের পার্টনারের সাথে, মানে কিছু গ্রাউন্ড রুলস সেট করতে হবে যে আমরা শেয়ার করব, আমরা কথা বলবো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এটার জন্য প্রয়োজনে আলাদা একটা টাইম বের করুন, সপ্তাহে একটা দিন বসুন, একটা দিনের ওই 1 বা 2 ঘন্টা শুধুমাত্র রিলেশনশিপ ইমপ্রুভমেন্টের জন্য একটা মিটিং বসান। মানে দুজনেই, হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে একটা মিটিং বসান, ঠিক আছে? তাতে করে কি হবে যে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাগুলো ঠিক হবে, আনস্পোকেন যে এক্সপেকটেশন সেটা আপনি ধরতে পারবেন কি এক্সপেকটেশন আছে, এবং আপনার নিজের কি এক্সপেকটেশন আছে সেগুলো আপনি খুঁজে বের করতে পারবেন। তবে এই সব কিছু করার মধ্যে লাস্ট একটা জিনিস ভিডিও শেষ করার আগে আমি বলে বলে দিতে চাই, সেটা হলো শুধু ভালোবাসা থাকলেই রিলেশনশিপ টিকে না। শুধু ভালোবাসা দিয়ে আপনি সংসার টিকাতে পারবেন না, আপনার ডিভোর্স আটকাতে পারবেন না। কি করতে হবে? সেফটি লাগবে। আমি সাইকোলজিস্ট হিসেবে ইমোশনাল সেফটির কথাটা প্রথমে বলছি। ইমোশনাল সেফটি লাগবে। আমি একটা কথা বলবো আমার পার্টনারকে, পরক্ষণে আমাকে সেটা নিয়ে খোঁটা দেওয়া হবে, আমাকে জাজ করা হবে, এটা আমার ইমোশনাল সেফটিকে একদম হ্যাম্পার করে দিবে। তাহলে আমি কি কমিউনিকেট করতে পারবো? পারবো না। আমাকে যদি কমিউনিকেট করতে হয়, আনস্পোকেন কথাগুলোকে বলতে হয়, তাহলে আমার ওই সেফটিটা লাগবে, যে এই সেফটি এনশিওর হলে আমি আমার কথাগুলো মন খুলে বলতে পারবো, বলার পরেও আমাকে জাজ করা হবে না, এবং আমিও আমার পার্টনারকে জাজ করব না। এটা না হলে লং টার্ম কানেকশন আসলে খুবই কঠিন, খুবই কঠিন, ঠিক আছে? তো আমরা নিয়মিত মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি, সাইকোলজির বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন মানসিক এবং শারীরিকভাবে।